কারোর সাথে দু কলম কথা বলবেন, সাথে সাথেই বলবে, তাহলে কি আপনি দেশটাকে রাজাকারের দেশ বানাতে চান? আপনি কি রাজাকারকে ভোট দেবেন? এই জামাত বিএনপিকে ভোট দেবেন? অনেকেই জামাত এবং বিএনপির নাম একই সাথে উচ্চারণ করে। অনেকেই আবার জামাতের নাম, কেবল জামাতের নাম বলে যে জামাত রাজাকার। বাংলাদেশে জামাত রাজনীতি করতেছে। বাংলাদেশটা কি? বাংলাদেশটা পাকিস্তান থেকে যুদ্ধের মাধ্যমে স্বাধীন একটা ভূখণ্ড হিসাবে তৈরি হওয়া বাংলাদেশ। অর্থাৎ মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে অর্জিত এই ভূখণ্ডটি বাংলাদেশ। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কত বছর কে শাসন করেছে? এই হিসাব যদি আপনি করেন তাহলে দেখবেন জিয়া পরিবার এবং মুজিব পরিবার এরা সিংহভাগ সময় দেশটা শাসন করেছে। মুজিবের অনুসারীরা মনে করে মুজিব হলো সেই যে এই বাংলাদেশটার জনক, যে মুক্তিযুদ্ধের মহানায়ক, যে মুক্তিযুদ্ধ করেছে, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ করেছে। ভালো কথা। মুক্তিযুদ্ধের বাংলাদেশে তিনি 1972 থেকে 75 দেশটা শাসন করেছে এবং খুন হয়ে এই শাসনভার ছেড়ে দিয়েছে এবং দীর্ঘদিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতেই অনুপস্থিত ছিল। 80-র পর থেকে তারা আবার রাজনীতিতে আসে। এই 80-র মধ্যে থেকে 75 থেকে এই 80 সময়টা কিন্তু শাসন করে সামরিক শাসক জিয়া এবং তারই দল জাকপা থেকে বিএনপির উৎপত্তি। এই বিএনপির পর আবার আরেকটা সামরিক শাসন আসে, এরশাদ সরকার। এই এরশাদ সরকার 90 সাল পর্যন্ত দেশটাকে শাসন করে। তার মানে 75 থেকে 90 এই 15টা বছর দেশটা ছিল সামরিক শাসনের অধীনে। এছাড়া এর আগে শাসন করেছে মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের দানকারী দাবিদার দল। এরপরে আসলো জিয়া পরিবারের খালেদা জিয়া। এইভাবেই দেশটা চলছে 54 বছর। এই 54 বছরের মধ্যে ওই 15 বছরই কেবল সামরিক শাসন ছিল। আর এই বাকি সময়টা অর্থাৎ এই 54 বছরই কিন্তু ওই শাসনতন্ত্র মেনে 72 সালে যে শাসনতন্ত্র, সেই শাসনতন্ত্র মেনে দেশটা স্বাধীন হয়েছে, চলেছে, পরিচালিত হয়েছে, শাসিত হয়েছে। এখন কথা হল যে তাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশে জামাত এখনও রাজনীতি করে কি করে? আর মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল হিসাবে জামাত সবাই কাছে থ্রেট হয় কি করে? সবাই এই জামাতকে দেখিয়ে জুজুর ভয় দেখায় কেমন করে? আপনারা যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশই করেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশে জামাতের উত্থান হয় কি করে? মুক্তিযুদ্ধের বাংলাদেশে রাজাকারের উত্থান হয় কি করে? মুক্তিযুদ্ধের বাংলাদেশে যখন রাজাকারের উত্থান হয় তখন ধরে নিতে হবে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ না, রাজাকার তৈরির ফার্ম। আর এই রাজাকার তৈরির ফার্মের মূল হোতা জিয়া এবং এরশাদ পরিবার। সুতরাং আপনাদের প্রথম দায়িত্ব হলো এই রাজাকার তৈরির যে ফার্ম বানিয়ে রেখেছে জিয়া এবং মুজিব পরিবার, সেই জিয়া এবং মুজিব পরিবারের প্রতি আঙুল তোলা। তারপরে যদি আপনি ন্যায় বিচারক হন, তারপরে আপনার আঙুল তুলবেন সেই জামাত শিবিরের দিকে। কারণ চোরের মালখানি, চোর যদি চুরি করে মাল লুকানোর জায়গা না পায় তাহলে চোর চুরি করবে না, লেখে না। তার মানে প্রত্যেকটা গ্রামে যে বড় বড় মহাজন, বড় বড় গৃহস্থ থাকে, তার বাড়িতে চুরির গরুটা যায় ঢোকে। তারা হয় চোরের মালখানি, চোরের চুরি করা জিনিসের রক্ষক। সুতরাং এই রক্ষকদের বাঁচিয়ে রেখে, এই রক্ষকদের বাঁচাতে, এই রক্ষকদের মধ্যে
বর্তমান যে জিয়া পরিবার, সেই জিয়া পরিবারকে সরকারে আনবার জন্য আপনি যদি বলেন যে জামাত বিএনপি রাজাকার, ওদের ভোট দেওয়া যাবে না, তাহলে প্রথম ভোট বর্জন করা উচিত এই খালেদা জিয়া এবং জিয়া পরিবারকে, নয় কি? আপনারা কথায় কথায় বলেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রাজাকারের বাংলাদেশ বানাবেন, অথচ আপনারা একবারও ভাবেন নাই যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আপনারা কলে বলে ছলে কৌশলে রাজাকার তৈরির ফার্ম বানিয়ে রেখেছেন।